লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় সুড়ঙ্গ ঘুরে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির বিশেষজ্ঞ দল। এছাড়া ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও এজিএমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার মধ্যরাতে দেয়ালের নিচে ৬ ফুট গভীর সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নৈশ প্রহরী টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে, পরে পালিয়ে যায় তারা। এ নিয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, ব্যাংক চুরির চেষ্টার এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? রাব্বি, এই লালমনিরহাট সদরের বড়বাড়িতে যে ঘটনা, ব্যাংকে আসলে সুড়ঙ্গ করে এক প্রকার ডাকাতির চেষ্টা, তারপরে আসলে নৈশ প্রহরীর যখন জানতে পারে, তারপরে আশেপাশের লোকজন এসে সেটি কিন্তু বাধাগ্রস্ত করে তৎক্ষণাৎ কিন্তু যারা ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল তারা পালিয়ে যায়। যে ঘটনা যেখানে ঘটেছে, এই ঠিক ক্যামেরায় দেখছেন যে এই জায়গায় ৬ ফুটেরও বেশি কিন্তু গর্ত করা হয়েছে, সুড়ঙ্গ করা হয়েছে, সেটির মাধ্যমে কিন্তু ব্যাংকে ঢুকবার প্রচেষ্টা করা হয়েছে। এবং সাধারণ মানুষ এবং প্রত্যক্ষদর্শী পরে যারা এসেছিলেন তারা যেটি বলছেন যে এই গর্ত খোঁড়ার কাজে বিভিন্ন সরঞ্জামাদি কিন্তু পরে পুলিশ এসে উদ্ধার করেছে। হাতুড়ি ছিল, সেখানে কাঠ ছিল বিভিন্ন, এবং প্রেসার জগ সেটি দিয়ে আসলে ওয়াল ভাসানোর কাজে ব্যবহার করার জন্য তারা নিয়ে এসেছিল। যখন আসলে সাধারণ মানুষ টের পায় এবং চিল্লাচিল্লির পর্যায়ে কিন্তু তারা পালিয়ে যায়। এই পিছন দিয়ে কিন্তু বিশাল একটি ফাঁকা অংশ এবং এখানে আসলে ঝোপঝাড়ে পরিপূর্ণ, যার কারণে এই দিকে আসলে সাধারণ মানুষের আনাগোনা খুবই কম। এখানে একটি পরিত্যক্ত ঘর ছিল, সেখানে প্রত্যক্ষদর্শী এবং অনেকে বলছেন যে সেখানে আসলে মাদক সেবীদের আনাগোনা ছিল। তবে ধারণা করছে পুলিশ এবং স্থানীয়রা যে এটি সংঘবদ্ধ একটি চক্র এই কাজ করতে পারে। এখন পর্যন্ত আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে পুলিশ প্রশাসন কিন্তু কাউকে আটক, জিজ্ঞাসাবাদ বা শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ, সিআইডি এবং সেনাবাহিনীর লোকজন কিন্তু গতকাল রাত থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা তদন্ত করছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন যাতে এই কাজে জড়িত যারা তাদের শনাক্ত করা যায়। এবং ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। তারা কিন্তু চেষ্টা করছেন তদন্ত কমিটি করে আসলে কিভাবে এটি ঘটতে পারে বা কারা জড়িত থাকতে পারে সেটি আসলে শনাক্ত করবার চেষ্টা করছেন। এবং এ নিয়ে কিন্তু সাধারণ গ্রামবাসী, এই অঞ্চলের গ্রামবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাট থেকে ব্যাংক ডাকাতির যে প্রচেষ্টা সবশেষ। রাব্বি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।